একটি কথা বলবো মারুতি, আজ না তোমায় বাইরে বেরোতে দিতে মন চাইছে না আমার। কেন, কি হয়েছে মাতা? এই আবহাওয়ায় এমন এক পরিবর্তন এসেছে, আমার ভালো ঠেকছে না। আমি রোদ্রে খেলা করব না মাতা, এবং শীঘ্রই ফিরে আসব, কিন্তু আপনি মানা করলে আমি যাব না। তুমি যদি এমন করুণ মুখে বলো তাহলে তোমায় মানা করব কি করে? যাও, কিন্তু নিজের খেয়াল রাখবে। ঠিক আছে মাতা, ধন্যবাদ। আরে পুত্র, কোথায় যাচ্ছ তুমি? পিতা, আমার মিত্ররা আমার জন্য প্রতীক্ষা করছে। মারুতি, দেবী, আমার কথাটা একটু শোনো। একটা প্রশ্নের উত্তর দাও তো। এমন কি বস্তু আছে যা সুন্দরও আবার মারাত্মকও? আপনিই বলুন। তুমি ভেবে বলো। আপনি বলুন। তোমার ক্রোধ। কাউকে ক্রোধেও এত সুন্দর কি করে দেখায়? আপনিও না স্বামী? অঞ্জনী, স্বামী, পথ ছাড়ুন, আমার অনেক কাজ পড়ে আছে। মহারাজ, শীঘ্রই আসুন। মনে হচ্ছে সুমেরুতে কোনো সংকট উপস্থিত হয়েছে। চলো গিয়ে দেখি। সুরেলি, মহারাজ যে এখানে তো এখনো কেউ আসেনি। সুজাতা, সুরেলি। আমার সভায় কেউ আসেননি? আমার মন্ত্রীগণ, আমার সভাসদ সকলে কোথায়? আমার রাজসভা শূন্য কেন? শুধু রাজসভাই নয় মহারাজ, সমগ্র সুমেরুর এই একই অবস্থা। চারিদিক শ্মশানের মতো শান্ত হয়ে গেছে মহারাজ। সবাই যেন কোথাও বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হয়ে গিয়েছে? আজকের পর থেকে মারুতির সাথে আমরা কখনো খেলবো না। মারুতি, তুমি আর লুকিয়ে থেকো না। তুমি কোথায় মারুতি? ওদের একটু চমকে দিলে কেমন হয়? এবার চলে এসো। মারুতি, তুমি কোথায়? তিনটে বানর শিশু। আমি এখানে। জগন, মগন, বন্ধু, কোথায় তোমরা? অর্ধেক প্রহর সম্পূর্ণ হওয়ার পূর্বেই অর্ধেক সুমেরু আমার ঝোলাতে বন্দী হয়ে গেছে। সেই মুহূর্ত খুব শীঘ্রই আসবে যখন সেই উড়ন্ত বানর আমার হস্তগত হবে। একবার সে আমার হস্তগত হলেই তারপর হবে সুমেরুতে হাহাকার। কারণ আমি করব মায়াবী বানরকে শিকার। জগনমোহন,
বনে খেলতে গেছিল, যেমন সকালে খেলতে যায়। যখন দেখলাম চারপাশে মানুষজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমাদের বন্ধুর জন্য খুব চিন্তা হচ্ছিল। মারুতিও তো মিত্রদের সঙ্গে খেলতে গেছে, জানি না কোথায় আছে। ওনাদের সামনে দুর্বলতা প্রকাশ করব না, ওনাদের মনোবল ভেঙে যাবে। অনেক খুঁজেছি ওদের, কিন্তু কোথাও পাওয়া যায়নি। আপনারা বিচলিত হবেন না, ওদের ঠিক খুঁজে বের করব। মহারাজ, আমার পিতা উঠোনে ঘুমন। আজ যখন সকালে আমি ঘরের বাইরে এলাম, দেখলাম পিতার শয্যা শূন্য, পিতা সেখানে ছিলেন না। আপনারা চিন্তা করবেন না, আমি জীবিত থাকতে আমার সুমেরুবাসীদের কোনো ক্ষতি হতে দেব না। সকলকে সুরক্ষিতভাবে গৃহে ফিরিয়ে দেওয়া হবে, আমি আপনাদের কথা দিচ্ছি। মহারাজ, আপনার ওপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে, আপনি আমাদের রক্ষাকর্তা। আপনারা নিরাপদে নিজেদের গৃহে ফিরে যান। স্বামী, আমি মনে মনে আতঙ্কিত হয়ে উঠছি। মারুতি আর তার মিত্রদের কোনো সন্ধান নেই। সম্ভবত এর সমাধান একমাত্র গুরুদেবী করতে পারেন। আমাদের ওনার কাছে যেতে হবে, চলো। মহারাজ, মাতঙ্গমণি উপস্থিত হয়েছেন। হে মহাদেব! ওনাকে সসম্মানে অন্দরে নিয়ে এসো। প্রণাম গুরুদেব। প্রণাম। ভালো হয়েছে আপনি স্বয়ং এসেছেন, আমরা আপনার কাছেই যাচ্ছিলাম। আমি জানি পরিস্থিতি কত সংকটময়। আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের সহায়তা করতে। মুনিবর, আমার সুমেরুর প্রজাদের জন্য চিন্তা হচ্ছে, আর মারুতির জন্য চিন্তা হচ্ছে। আপনি নিশ্চিন্ত থাকুন দেবী, আপনার পুত্রের কোনো ক্ষতি হবে না। মহাদেবকে সমর্পণ করা, যজ্ঞে আহুতি দেওয়া বিভূতি এটি। এটি চারিদিকে ছড়িয়ে দিয়ে মহলকে সুরক্ষিত করা অত্যন্ত আবশ্যক। আর এই কার্যের জন্য আপনাকে আমার সঙ্গে যেতে হবে। অবশ্যই গুরুদেব, তুমি লক্ষ্য রেখো আমার অনুমতি ছাড়া কেউ যেন প্রাসাদের বাইরে না যায়, এমনকি তুমিও না। চলুন গুরুদেব। সাবধানে। জগন, মগন, বন্ধু, কোথায় তোমরা? জগন, মগন, বন্ধু, কখন থেকে খুঁজছি ওদের। আবার জগন মগন বন্ধু প্রাসাদে ফিরে গেল না তো? গিয়ে দেখতে হবে। এই বিভূতি এখান থেকে ওই পর্যন্ত দিয়ে দিন। ঠিক করে এই পবিত্র রেখা দিয়ে যাও, কোনো স্থান যেন অপূর্ণ না থাকে। যদি সুমেরু নিবাসীদের অদৃশ্য হওয়ার ক্ষেত্রে কোনো আসুরি শক্তি অথবা যদি কোনো অশুভ শক্তি এই মহলে প্রবেশ করার চেষ্টা করে, তবে মহাদেবের এই বিভূতি তাকে ভিতরে প্রবেশ করতে দেবে না। আপনাকে শুধুমাত্র এটুকু নিশ্চিত করতে হবে মহারাজ, যে এই বিভূতি যেন অক্ষত থাকে, যেন কোনোভাবেই স্থানচ্যুত না হয়। সকলকে সংবাদ পাঠানো হয়ে গেছে গুরুদেব। মহাদেবের বিভূতি দ্বারা নির্মিত এই সুরক্ষা চক্র যেরকম আছে সেরকমই থাকবে।
জগন মগন বন্ধু, তোমরা লুকিয়ে লুকিয়ে আমাকে ভয় দেখাতে চাইছো, তাই না? আমি তোমাকে দৃষ্টির আড়াল হতে দেব না মারুতি। তুমি কিন্তু আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না, হ্যাঁ? কেন মাতা, কি হয়েছে? মারুতি, সম্ভবত সুমেরুর উপর সংকট এসেছে। হ্যাঁ? কি সংকট মাতা? কিছু বুঝতেই পারছি না, একের পর এক সুমেরুবাসী লুপ্ত হয়ে যাচ্ছেন। কি? আমরা বনের মধ্যে খেলছিলাম আর বুঝতেই পারিনি যে এখানে এত বড় ঘটনা ঘটে গেছে। জগন মগন বন্ধু তাদেরকেও তো খুঁজে পাইনি, তাহলে তারাও কি? মাতা, হয়তো আমার মিত্ররাও সংকটে আছে। তুমি চিন্তা করো না, তোমার পিতা সেনাবাহিনী নিয়ে স্বয়ং গেছেন, উনি সকলকে খুঁজে বের করবেন। কিন্তু মাতা, আমারও যাওয়া উচিত আমার মিত্রদের রক্ষা করার জন্য। হয়তো তাদের প্রাণ সংশয় হয়েছে, আমি যাচ্ছি। না 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 মারুতি, তোমার পিতার কঠোর নির্দেশ প্রাসাদের বাইরে যেন কেউ না বেরোন, তুমিও না। কিন্তু মাতা, আমার মিত্ররা যদি সংকটে থাকে তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো না মাতা। মারুতি, তুমি তোমার মিত্রদের সংকটে দেখতে পারবে না, তাই তো? ঠিক সেইভাবেই আমি আমার পুত্রকে সংকটে দেখতে পারবো না, আমি তোমাকে যেতে দেব না। সর্বপ্রথম পরহিত, তারপর নিজের হিত আপনিই শিখিয়েছেন মাতা। সে আমি জানি না, আমি তোমাকে বাইরে যেতে দেব না। এ অনুচিত মাতা, আমার মিত্রদের। মারুতি, তাদের যদি সেনাবাহিনী না খুঁজে পায় তাহলে তুমি মারুতি, আমি এভাবে বলতে চাইনি, আমি বলতে চাইছিলাম যে তুমি চিন্তা করো না, অবশ্যই তোমার সকল মিত্র সুরক্ষিতই আছে। ক্ষমা করবেন মাতা, আপনি চাইলে যে কোনো শাস্তি দিতে পারেন, কিন্তু আমাকে যেতেই হবে। আমার কেন মনে হচ্ছে যে মারুতি আর ফিরে আসবে না। মারুতি, রানীমা, রাজকুমার, মাতা, মারুতি, রানীমা, রাজকুমার, মাতা, কেউ আছো? কেউ এই দুঃখিনীকে একটু সাহায্য করো। এ তো কোনো বৃদ্ধার করুণ কণ্ঠস্বর মনে হচ্ছে। কেউ আছো? কি হয়েছে মাতা? আমি আপনার কি সেবা করতে পারি? আপনি আমাকে মাতা বলে সম্বোধন করলেন, কিন্তু নিজের প্রজাদের প্রতি আপনার হৃদয় কোনো দয়া নেই। এ কেমন কথা বলছেন মাতা? আজ আমি আমার পরিবারের সকলকে হারিয়েছি, এখন কে আমায় দেখবে? আপনি আমার মাতৃতুল্য, আজ থেকে কেশরী মহলে আপনার বাসস্থান হবে। মহারাজ, আপনি এত নিষ্ঠুর হয়েও দয়া দেখানোর
অভিনয় করছেন না তো? আপনি একথা কেন বলছেন? আমি আন্তরিকভাবেই আপনাকে সাহায্য করতে চাই। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন না একজন বৃদ্ধা ঠিকভাবে হাঁটতেও পারে না? দিন, আপনার হাতটা দিন আর আমাকে প্রাসাদের ভিতরে নিয়ে চলুন। আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। মাতা, সাবধানে মাতা। আসুন মাতা, আসুন। আপনার পুত্র কেশরীর প্রাসাদে আপনাকে স্বাগত জানাই। আসুন, সাবধানে। সুজাতা, বলুন মহারাজ। মাতাকে অতিথি কক্ষে নিয়ে যাও আর ওখানেই ওনার থাকার ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। সাবধানে নিয়ে যেও। রাজা কেশরী, তুই নিজেই নিজের মৃত্যুকে গৃহে প্রবেশ করালি। কি হয়েছে আমার মাতার? মহারানী অঞ্জনীর এমন অচেতন হওয়ার অনেক কারণ আছে। উনি অনেক বিষয়েই উদ্বিগ্ন। মারুতি, তাদের যদি সেনাবাহিনী না খুঁজে পায় তাহলে তুমি... কিন্তু আমাকে যেতেই হবে। মাতা, দিবারাত্র আপনি আমাকে নিয়ে চিন্তা করেন আর আমি কখনোই আপনার আজ্ঞা পালন করি না। আপনার স্নেহকে সম্মান করি না আমি। ক্ষমা করুন মাতা। রাজকুমার, মহারানীর এমন অচেতন হওয়ার জন্য আপনি নিজেকে দায়ী করবেন না। মাতা যে এমনই হন, এই মমতাময়ী মাতা যে তার সন্তানের সুখ আর সুরক্ষার সর্বদাই কামনা করেন। আমি ওনাকে কিছু ঔষধ দিচ্ছি, উনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আপনাকে ধন্যবাদ। আপনি আমার মাতাকে সুস্থ করে দিন। আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। নিশ্চয়ই রাজকুমার, আমাকে ঔষধ প্রস্তুতির জন্য ঔষধালয়ে যেতে হবে। আমিও যাব আপনার সাথে। আসুন আসুন। মহারাজ, কেশরীর প্রাসাদ তো অতি মনোরম। এই সবই মহারানীর পুণ্যের ফল। আজ তোদের রানীর কোনো পুণ্য ফলই এই প্রাসাদকে সিংহিকার প্রকোপ থেকে বাঁচাতে পারবে না।